এখন হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর আমরা যদি নবীকে অনুসরণ করি কি লাভ হবে জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো, এই নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা তিনটে স্পেশাল গুণ দান করেছি, যেই তিনটে স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি না। নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? ভাগ করে দেওয়া সাউন্ড বেশি হচ্ছে, তার মানে আপনারা আইসামি করতেছেন না? আমার ভাইরা ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। আর বেশি কোনো কষ্ট দেব না, তবে আমার সঙ্গে কথা বললে কথা বলে বোঝার সুবিধা হবে। সবাই মিলে একসাথে বলেন তো দেখি নবীর জীবনের ব্যাপারে স্পেশাল গুণ কয়টা? ও জোরে হলো না? নবীর জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা কি কি তিনটি স্পেশাল গুণ দিয়েছে আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আপনারা কি জানতে রাজি আছেন ভাই? চলবে চলবে। তাহলে এখন বলেন যে বর্তমানে বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? নাই মানে এই যে একটা মরে গেল ভাই, 1 মাস আগে মরে গেল, এইরকম দিয়া ঘুরি ঘুরি দেখছেন না আপনারা? গর্ভবতী মানুষ দেখলে তো বিপদে পড়ে, নিজেরা চিন্তা করে যে 10 মাস যখন হয়েছিল আমারও কত বড় ত্যাগ হয়নি। এই শয়তান মরে গেছে। এই শয়তান বলেছিল যে নবীর মেয়ে ফাতিমা আমার বউ। আমি নবীকে অনুরূপ অবস্থায় ন্যাংটা হয়ে পড়ে থাকতে দেখেছি, আমার সরাসরি আপনার সঙ্গে দেখা হবে, এরকম কথা কোনো মানুষ বলতে পারে? এই শয়তান মরে গেছে, কিন্তু তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তার মেজো ছেলে, যার নাম হলো কুদরতে খোদা। কিসে খোদা? ও কুদরতে খোদা মানে হলো শয়তানে খোদা। এই শয়তান বলছে যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের চাইতে আমার বাবার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই সমস্ত কথা বললে ইমান থাকে? আরে ভাই এরা যে গানগুলো বলে, গানগুলো বললেও কি ইমান থাকবে না? বলবো নাকি দুই একটা? বলবো। জান্নাত পেতে চাই না দোজাকে ভরে দে, মোর কফিনেতে জওয়ান বাগির নাম লিখে দে। কথাকে বুঝতে পারছেন? বলে জান্নাত পেতে চাই না দোজাকে ভরে দে, মোর কফিনেতে জওয়ান বাগির নাম লিখে দে। জান্নাত পেতে চাই না জাহান্নামের মধ্যে দে, তারপরেও তোরা দেওয়ান বাগির নামটা কবরের মধ্যে লিখে দে। এটা কি কোন ইমানদার মুমিন বলতে পারে? আর বলে বলে বলতে পারে? এদেরকে সুতা পিতা করে ব্যাখ্যা করা দরকার। বাংলাদেশে আর একটা শয়তান মুক্তি দিয়ে সত্যি চাইবে, কিন্তু মুখে আছে না একেবারে বাবার শান বলতে বলতে, পীরের শান বলতে বলতে পীরকে আল্লাহর উপরে যায়। যুবকেরা দেখছো না? গত সপ্তাহ থেকে পুরো ফেসবুক ইন্টারনেটে তোলবা তার কথা শুনে যে শিরকি কথা বলছে, এই কথা বিশ্বাস করলে তার ঈমান থাকতে পারে না। যুবকেরা শুনছো না? বলে আল্লাহর ধন রাসূল দিয়ে গেলেন আল্লাহ গায়ে, রাসূলের ধন খাজাই পাইয়া আছেন শুয়ে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে আজারে তোর দরবার থেকে। জোরকন নাম কবি মানে আল্লাহর ধন রাসূলের দিয়ে গেলেন আল্লাহ গায়ে, মানে আল্লাহ দাদা ছিল সব রাসূলকে দিয়ে আল্লাহ নাই হয়ে গেল। তারপরে রাসূলের দাদা ছিল খাজাকে দিয়ে রাসূলও নাই হয়ে গেল। এখন আল্লাহও নাই রাসূলও নাই, আছে শুধু খাজা। যা সবার খাজার কাছে থাক। এরকম আকীদা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? এ কথা বলে ঈমান থাকবে? এই জন্য আমি বলেছি শয়তানের ধন তাহেরিরে দিয়া গেলেন শয়তান গায়ে ভরিয়া, তাহিরির ধন খাজাই পাইয়া আছেন শুয়ে আজমিরেতে, কেউ ফেরে না ঈমান নিয়ে
আবার মাহফিল থেকে। কথা কি ঠিক আছে? ওনার চেষ্টা করবেন শয়তানের ধন খাজারে দিয়া গেলেন শয়তান গায়ে হইয়া তাহিরির দম খাজাই পাইয়া আছেন শুয়ে আজমিরেতে কেউ ফেরে না ঈমান নিয়ে তাহিরির মাহফিল থেকে। মানে শয়তানের যত ধন ছিল সব তাহিরি দিয়ে গেছে। শয়তান বলতে যে তাহিরি থাকতে বাংলাদেশে আমার কোনো ডিউটি নাই। কথা বলে ঠিক কি না? আর ভাই মনে করেন একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু। আমরা তো প্রতিদিন নামাজের মধ্যে যাই বলি যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া কি বলেন তো? শিরক। কি বলেন? আর শিরক ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মহা জুলুম। শিরকের গুনাহ আল্লাহ maaf করে না। মন খারাপ করতেছেন? আমার বলে বলবো না কি? মদিনার গোলাপি আমায় দে এলো জালালি মরে মদিনার গোলাপি আমায় দে এলো মাশাআল্লাহ। দেখেন সবার মুখ দেখেন। আমার ভাইরা আসার জন্য বলি না, চিৎকার করে বলেন তো দেখি আমরা গোলাম কার? আরো বলে বলেন। আমার নবীও স্বয়ং আল্লাহর গোলামি করেছে, এই জন্য আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না। দেখেছো তার গানগুলো কেটে কেটে এখন আমরা ডিজে গান বানাইছি, ঠিক না? তাই আমার আস্তে আস্তে এক মাহফিলে বলতেছে যে এখন তাহিরুল জিকির ছাড়া বিয়ে বাড়ি জমে না, কনসার্ট জমে না, ছেলে পেলে ভ্রমণে গেলে ভ্রমণও জমে না। কতটা আস্তে আস্তে বলতেছে সে একটাবার চিন্তা করবে না যে তার জিকির কেটে মানুষের ডিজে গান বানাইছে, এটা কি তার জন্য সম্মানের না লজ্জা? সম্মানের না লজ্জা? তার মানে তোমার গান মাহফিলে চলে না, তোমার জিকিরের গান চলে বিয়ে বাড়িতে, দুর্গা পুজোতে। তার মানে তোমার জিকির মাহফিলের সাথে যায় না, তোমার জিকিরের বিয়ে ধরে দুর্গা পুজো চলে। কথা বলে ঠিক কি না? কি ডিজে গান গাইতেছে বলবো না? বলবো দয়া তো হলাই গাই যাই যাই আমার অন্তর সরো সরোর বলে লাই উড়িয়া যাইতাম ছায়া বাড়ি ঘর বাবা তোরলাই গালে। কথা বল। এই সমস্ত পাপদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথায় সে যাই মনটা খারাপ করবেন না। আপনাদের বছরের পার্শ্ববর্তী একটা জেলা আছে কুষ্টিয়া জেলা। এই জেলার মধ্যে একটা বাবা আছে, বাবা লালন। সারা ছিলেন নাই। আমি গত 3 বছর আগে এই লালসার দরবারে পরিভ্রমণ করতে গেলাম, দেখি তো বাবার অবস্থা কি। একটা পাগলের মতো বাবা বসে আছে, ওই বাবার মাথার মধ্যে হলো জ্বর, জ্বরে পড়ে আছে জ্বর, আর শরীরে পাতার মতো গন্ধ কাঁচতে যাওয়া যায় না। আপনাকে বুঝতে পারছেন? শরীরের পশম গুলো কাটে না, বগলের পশম বড় হতে হতে মাটি থেকে গেছে। সুন্দরবনের যদি এই অবস্থা হয়, বান্দরবনের খবর আল্লাহ জানে। কথা বলেন না কেন? আমি লক্ষ্য করে দেখি এই পাগলের মতো মানুষটারে কয়েকটা ছেলে মানুষ ধরে গাও ধরে ঠিক পুলিশে। আমি লক্ষ্য করে দেখতে পেরেছি এই পাগলের 2 জন মহিলা মানুষও গাও ধরে ঠিক পুলিশে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন তো, মহিলা মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় রকম ভালো না খারাপ? মহিলা মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই পুরুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গায় যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে যদি সে ভিতরে না হয়। কথা বলে না কেন? আমি বললাম হে পাগল মহিলা, তোমরা কেন পাগলের গাও ধরে টিপতেছো? জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? এ হলো আল্লাহর ওলি। আমি চিন্তা করলাম পরীক্ষা করার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ তার কাছে বসে থাকলাম।